1974 সাল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছোট্ট একটি গ্রাম ঈশ্বরবা। এই জনপদের বুক চিরে সূচনা হয় এক দীপ্ত যাত্রার। তার নাম ঈশ্বরবা দাখিল মাদ্রাসা। গ্রামের প্রজ্ঞাবান সন্তান আবুল হোসেন মোল্লার দূরদৃষ্টি ও আত্মত্যাগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান ছিল এক নিছক একটি মাদ্রাসা নয়, এটি ছিল স্বপ্নের প্রতিফলন, এক আলোকবর্তিকা। প্রথম সুপার হিসেবে দায়িত্ব নেন মাওলানা জামাত আলী, সাথে ছিলেন নিবেদিত প্রাণ শিক্ষক জাকারিয়া হোসেন ও আয়ুব আলী। এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনে যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে অনন্য দৃষ্টান্ত। রিজিয়া বেগম দান করেন 2 একর 61 শতক জমি, আর রোস্তম আলী দেন আরো 81 শতক। আজ এখানে 18 জন শিক্ষক ও কর্মচারী সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন পাঠদান। শুধু পাঠ্য বই নয়, প্রতিটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও সৃজনশীল আয়োজন। এই মাদ্রাসার সবচেয়ে বড় শক্তি এই শিক্ষকদের নিবেদিত মনোভাব। তারা অনুপস্থিত শিক্ষার্থীদের খোঁজ নিতে যান বাড়ি বাড়ি, নজর রাখেন সন্ধ্যার পড়াশোনাতেও। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিনামূল্যে কোচিং, প্রতি সপ্তাহে টিউটোরিয়াল পরীক্ষা, আর প্রতি মাসে মা সমাবেশ। আছে সমৃদ্ধ পাঠাগার, আছে দোকানবিহীন টিফিন দোকান, আত্মনির্ভরতা শেখাতে। দরিদ্র মেধাবীদের জন্য রয়েছে বৃত্তি ও বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা। শিক্ষক নিয়ামতুল্লাহ বলেন, আমাদের লক্ষ্য শুধু জ্ঞান দেওয়া নয়, মানুষ গড়া, আদর্শবান মানুষ তৈরি করা। সাথে আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি, যে কারণে অদ্যাবধি মাদ্রাসা ছাত্রছাত্রীদের ফলাফল অত্যন্ত ভালো হয় এবং ছাত্রছাত্রীরা সুনামের সাথে উত্তীর্ণ হয়। এবং আমাদের কালীগঞ্জে যতগুলো প্রতিষ্ঠান আছে তার ভিতরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠাতা শিক্ষক জাকারিয়া হোসেন বলেন, এই প্রতিষ্ঠান আমার সন্তানের মতো, জীবনের শেষ দিন পর্যন্ত এর সেবা করব। এই মাদ্রাসার সবচেয়ে বড় অর্জন একজন প্রাক্তন ছাত্র আজ মাদ্রাসার সুপার। আমি ঈশ্বরবা দাখিল মাদ্রাসার জন্মলগ্ন থেকেই আছি। প্রতিষ্ঠা যখন হয়েছে, প্রতিষ্ঠার শুরু থেকেই আমি এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছি। তো আমরা শিক্ষকরা যখন আমরা শিক্ষকতা করতে আসি, তখন এই প্রতিষ্ঠানটা এত সৌন্দর্য ছিল না। এখানে ছিল টালির ঘর, ছিল কোনো পাশ ভেঙে পড়ে যাচ্ছে, জানলা দরজা ছিল না। আস্তে আস্তে আমাদের এই প্রতিষ্ঠানটা এই এলাকাবাসী সুনজরে আসে এবং এলাকাবাসীর প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে বিল্ডিংয়ে পরিণত হয়। এবং সরকার থেকেই আমরা অনেক অনুদান পাইছি এই বিল্ডিং করার জন্য। আর শিক্ষক যখন আমরা এই মাদ্রাসায় আমরা শুরু থেকেই আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করি, তখন আমরা বাড়ি বাড়ি গিয়ে ছাত্র কালেকশন করি, ছাত্র সংগ্রহ করে তখন আমরা এই প্রতিষ্ঠানের ছাত্রদের মান উন্নয়নের জন্য আমরা শুরু থেকেই আমরা ওই ছাত্রদের বাড়ি গিয়ে, সন্ধ্যার পরে ছাত্রদের বাড়ি গিয়ে আমরা খোঁজখবর নিই যে কীভাবে লেখাপড়া করছে, লেখার টেবিলে আছে কি না, এভাবে খোঁজখবর নিই। আর আমরা সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা করেছি। আমরা প্রতি সপ্তাহে যতটুকু পড়াই ততটুকুর ভিতরে আমরা পরীক্ষা নিই। আসসালামু আলাইকুম, আমার নাম বর্ষা আক্তার। আমি ঈশ্বরবা দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর একজন ছাত্রী। এটা আমাদের মাদ্রাসার লাইব্রেরি। আমরা যখন অবসর সময় পাই বা টিফিন পিরিয়ডের সময় আমরা এখানে এসে বই নিয়ে পড়ি এবং এখান থেকে অনেক জ্ঞান অর্জন করি এবং আমরা এখান থেকে বই পড়ে অনেক আনন্দ পাই। আমার নাম শৌকত প্রীতি। আমি ঈশ্বরবা দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর একজন ছাত্রী। আমাদের মাদ্রাসার শিক্ষকগণ যথেষ্ট চেষ্টা করে আমাদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়ার জন্য, এবং আমরা তাদের সাথে চেষ্টা করি যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। আমাদের মাদ্রাসা থেকে দাখিল ক্যান্ডিডেট 22 জন। আশা করা যাচ্ছে তারা আল্লাহর রহমতে তাদের চেষ্টায় ভালোভাবে সফল হতে পারবে। স্যারেরা তাদের অনেক চেষ্টা করেছে যাতে তারা ভালোভাবে রেজাল্ট ভালো করতে পারে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফি হাসান, ঈশ্বরবা দাখিল মাদ্রাসার ক্লাস 9-এর ছাত্র। আমাদের ক্লাসে শিক্ষকরা সুমনোরম পরিবেশ ও সুশিক্ষা প্রদান করেন এবং আমাদের স্কুলের পরিবেশ খুবই সুন্দর। এবং 2025 সালে আমাদের এসএসসি ব্যাচ
24 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছেন, সবাই তাদের তবে কিছু সামান্য সমস্যা রয়ে গেছে। বিজ্ঞান ও আইসিটি বিভাগে নেই প্রয়োজনীয় শিক্ষক, 7টি পদ এখনো শূন্য, 319 জন শিক্ষার্থী, তাই বঞ্চিত সঠিক পাঠদানে। সুপারিনটেন্ডেন্ট জানালেন, সরকারিভাবে নিয়োগ না মিললেও আমরা থেমে নেই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ঈশ্বরবাকে মডেল প্রতিষ্ঠানে রূপ দিতে। এই মাদ্রাসায় যোগদান করি। যোগদান করার পর আমাদের সভাপতি মহোদয় জনাব মঞ্জুরুর রহমান তার প্রচেষ্টা এবং আমাদের শিক্ষক মণ্ডলীর প্রচেষ্টায় মাদ্রাসার সৌন্দর্য এরকম ছিল না, এই যে প্রাচীর দেওয়া, রং চং এগুলো ছিল না। আমাদের সভাপতি এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর প্রাচীর দেওয়া হয়েছে এবং এই রং চং করা হয়েছে এবং যে অবকাঠামো, এই অবকাঠামো উন্নয়নের জন্য সরকার কর্তৃক যে ওই নতুন ভবনের বেঞ্চ, এখানকার যে বেঞ্চ এগুলো দিয়েছে, দেওয়ার পর আমাদের ছাত্রছাত্রী আপনারা জানেন যে গত 4 বছর যে করোনার অজুহাতে শিক্ষা ডিপার্টমেন্ট খুব আমাদের এই মাদ্রাসার ক্ষেত্রে, বিশেষ করে মাদ্রাসার ক্ষেত্রে খুব অনুন্নত অবস্থায় এসে গেছিল। বর্তমান যে পরিবেশ, এই পরিবেশে আল্লাহর রহমত এখন ছাত্রছাত্রীর উপস্থিতি, আমাদের শিক্ষকদের প্রচেষ্টায় যে আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য যে মাসিক অভিভাবক সমাবেশ। আমি মোহাম্মদ জামাত আলী লস্কর। আমি ঈশ্বরবাগ গ্রামেই জন্মগ্রহণ করি। জন্মগ্রহণের পরে বুদ্ধি বিবেচনা হওয়ার পরে দেখি যে এই গ্রামের লোক বেশিরভাগই গান বাজনা নিয়েই মত্ত থাকে। তো আমরা সেই মুহূর্তে আমার মা, আমার ছোটোবেলায় যখন আমার আব্বা মারা যায় তখন আমার মা নিয়ত করছিল যে মাদ্রাসায় দেবো ছেলেটা। তো সোহাইবনগর মাদ্রাসা নিকটেই ছিল, সন্নিকটেই। তো সেখানে আমি লেখাপড়া শুরু করি এবং করে দেখলাম যে এই গ্রামের লোকজন সব লেখাপড়া তো করেই না, উপরন্ত বেশিরভাগ লোকই গান বাজনা বিভিন্ন আমোদ প্রমোদ নিয়েই মত্ত থাকে। তখন আমি চিন্তা করলাম যে এখানে এই সমাজকে পরিবর্তন করতে হলে এখানে একটা প্রতিষ্ঠান দরকার। তো কী প্রতিষ্ঠান? আমি যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করছি, তো সেই 1974 সালে আজ ঈশ্বরবাগ দাখিল মাদ্রাসা একটি প্রতিষ্ঠান নয়, একটি স্বপ্ন, একটি আদর্শ, একটি সংগ্রামের প্রতীক। এলাকাবাসীও কণ্ঠে একই সুর, এই মাদ্রাসা আমাদের গ্রামের গর্ব, আমাদের ভবিষ্যতের আলো।